সার্বিয়া ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এর রাজধানী বেলগ্রেড, যা ইউরোপের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। ভৌগোলিক অবস্থানে দক্ষিণ পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপের কেন্দ্রে সার্বিয়ার অবস্থান। সার্বিয়ার সীমানায় হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্জেগোভিনা এবং মন্টিনিগ্রো অবস্থিত। দানিউব নদী সার্বিয়ার মধ্য দিয়ে বয়ে গেছে। সার্বিয়ার ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে আছে নানা বৈচিত্র্য। সার্বিয়া প্রাচীনকালে রোমান সাম্রাজ্যের অংশ ছিল। মধ্যযুগে এটি একটি শক্তিশালী রাজ্য হিসাবে পরিচিত ছিল। অটোমান সাম্রাজ্য ও অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের অধীনে থাকার পর 20 শতকে যুগোস্লাভিয়ার অংশ হয়। 2006 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে সার্বিয়া পুনরায় আত্মপ্রকাশ করে। সার্বিয়ান সংস্কৃতি স্লাভিক, অটোমান ও ইউরোপীয় প্রভাবের মিশ্রণ। খাবারের মধ্যে গ্রিলড মাংস, চিজ ও ঐতিহ্যবাহী পেস্ট্রি জনপ্রিয়। অর্থোডক্স খ্রিস্টান ধর্ম দেশটির প্রধান ধর্ম। অর্থনীতিতে কৃষি, অটোমোবাইল, টেক্সটাইল এবং তথ্য প্রযুক্তি সার্বিয়ার প্রধান অর্থনৈতিক খাত। দেশটি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের যোগদানের প্রক্রিয়ায় আছে। শিক্ষা ও চাকরির সুযোগ সার্বিয়ায় প্রচুর। উচ্চশিক্ষা সার্বিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী। বিদেশি কর্মীদের জন্য হসপিটালিটি, কৃষি ও আইটি খাতে অনেক সুযোগ রয়েছে। সার্বিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বেলগ্রেড ফরেস্ট ঐতিহাসিক দুর্গের জন্য বিখ্যাত। নভিসের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। স্টেডেনিকা মন্টেস্ট্রি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য টেরা ন্যাশনাল পার্ক বিশেষ জনপ্রিয়। বর্তমানে দেশটিতে কর্মী সংকট থাকায় বিদেশিদের জন্য প্রচুর চাকরির সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল ও অন্যান্য এশীয় দেশ থেকে অনেক কর্মী সেখানে কাজ করছেন। সার্বিয়ার প্রধান চাকরিগুলোর মধ্যে কনস্ট্রাকশন, যেমন রাজমিস্ত্রি, হেল্পার, ওয়েল্ডার, এগুলোর একটা প্রাধান্য আছে। তেমনি ফ্যাক্টরি, গার্মেন্টস, হোটেল ও রেস্টুরেন্ট, শেফ, ওয়েটার, কিচেন হেল্পার এবং ড্রাইভিং ও ডেলিভারি সার্ভিসেও অনেক পদ খালি আছে। কেয়ার গিভার ও হেলথ সাপোর্ট এবং আইটি ও টেকনিক্যাল সেক্টরও চাকরির সুযোগ রয়েছে। সার্বিয়ার কাজ করতে গেলে সাধারণত ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্ট পারমিটের প্রয়োজন হয়। ওয়ার্ক পারমিট কোম্পানি নিয়োগ কর্তৃক হয় এবং টেম্পোরারি রেসিডেন্স পারমিট জব কন্ট্রাক্টের মেয়াদ অনুযায়ী দেওয়া হয়। সার্বিয়া আবেদন করার সময় আপনি চাকরির একটা অফার লেটার সংগ্রহ করবেন নিয়োগকর্তার মাধ্যমে, এবং সার্বিয়ার শ্রম মন্ত্রণালয়ের ওয়ার্ক পারমিট আবেদন করা হয়। তারপর সার্বিয়ার ওয়ার্ক পারমিট অনুমোদনের পর সার্বিয়ান এম্বাসি থেকে ভিসা আবেদন করতে হয়। ভিসা পাওয়ার পর সার্বিয়ায় গিয়ে রেসিডেন্স পারমিট নিতে হয়। এটা হচ্ছে সার্বিয়ায় অ্যাপ্লাই করার ধরন। সার্বিয়ায় অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো বলে দিই। পাসপোর্ট, ছবি, জব অফার লেটার, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট, ভিসা আবেদন ফর্ম এবং প্রসেসিং ফি। সার্বিয়ায় সাধারণত 1 বছর ওয়ার্ক পারমিট দেওয়া হয়। চাকরি ও নিয়োগকর্তার চুক্তি অনুযায়ী এটা নবায়নযোগ্য। সার্বিয়ার জীবনযাত্রা অনেক সহজ, কারণ সেখানে মোটামুটি বাসা ভাড়া 100 থেকে 200 ইউরো, খাবার মাসে 150 থেকে 200 ইউরো, বেতন সাধারণত 400 থেকে 800 ইউরো, এটা কাজের ধরন অনুযায়ী। সার্বিয়ান মুদ্রাকে সার্বিয়ান দিনার বলা হয়। এখন আসি কেন সবাই সার্বিয়া যেতে যাচ্ছে। সার্বিয়া ইউরোপের সহজ প্রবেশাধিকার এবং অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় সেখানে খরচ কম। ভিসা প্রসেস তুলনামূলক সহজ এবং স্থায়ী হওয়ারও সুযোগ আছে। সার্বিয়া অ্যাপ্লাই করতে চাইলে আপনারা ফাইল রেডি করুন আর যোগাযোগ করুন এনএফএস ওভারসিজ বার্না অফিসে। ধন্যবাদ।